হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ছিল দীঘার সেকেন্ড দিন। এখন প্রায় 11:30 মতো বাজছে। কালকে তো জার্নি করেই কেটে গেছে, স্নান করা হয়নি দীঘাতে। তাই আজকে ভাবলাম সকাল সকাল যেয়ে একটু স্নান করে আনন্দ করব। কিন্তু ড্রেস আনতেই ভুলে গেছি, তাই বিচের ধারে দোকান থেকে একটা ড্রেস কিনে নিলাম। এখন তো জলটা প্রচণ্ড ঘোলাটে, যাই পরেই নষ্ট হয়ে যাবে। তাই মোটামুটি দেখে একটা গেঞ্জি একটা প্যান্ট নিয়েছি। মাম্মা তার পাপার হাত ধরে রেডি হয়ে বেরিয়ে গেছে। ও খুব আনন্দ করছে, দেখে খুব ভালো লাগছে। আমিও রেডি হয়ে গেছি, চলো দেখি সবাই কী করছে। এসেই দেখলাম প্রচণ্ড ভিড়। মাম্মা একদম নামতে চাইছিল না, এত ভিড় ভাড়টা দেখে। তো তাও ওর বাবা দেখাতে নিয়ে গেছে। জলটা প্রচণ্ড ঘোলাটে ছিল, আর সবাই উঠে চলে আসছিলো, বলছিল জোয়ার চলে এসছে। তাই আমরাও আর নামলাম না। মাম্মা যেহেতু নামতে চাইছিল না, আমরাও আর নামলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মাম্মাকেও ওর বাবা দেখাচ্ছিল। এখন চলে যাব ওপরে। প্রচণ্ড রোদ ছিল। ওপরে গিয়ে ডাবওয়ালাদের কাছে জুতো রেখেছিলাম, ওখানেই ডাব খাবো। এখানেই মাম্মা দেখো এখন ডাব খাচ্ছে। আমারও ডাব খাওয়া হয়ে গেছে। এবার ডাবের শাঁসটা ওঠাতে দিয়েছি। ডাবের থেকে ডাবের শাঁসটাই বেশি খেতে ভালো লাগে। আর রোদের জোরটা বেশ ছিল, আর রোদেরতে পেয়ারা মাখা খেতে বেশ ভালো লাগবে, তাই একটা মেখে দেওয়ার জন্য বললাম। আমরা কত করে? 2.30, একটা 20 টাকা। মিষ্টি আমরা দাদা না বাবা, এটা মিষ্টি আমরা, আপনি খান না খান। তাতে এসে যে স্নানই না করতে পারলাম, অতটা আনন্দ হয় না। তাই কী করব, কালকে চেষ্টা করব অবশ্যই করার। এখন টুকটাক জিনিস কিনে খাচ্ছিলাম, আর এখন চলে এসেছি এই দোকানগুলোতে বাচ্চাগুলোর জন্য জিনিস কিনবো, যা ভালো লাগে দেখবো। তো কী কিনছি না কিনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অন্য ভিডিওতে। কী কিনলাম, ওই টুকটাক করে কয়েকটা জিনিস কিনে নিয়েছি। এখন দেখবো আর কী কী জিনিস পাওয়া যায়। এখানে এই ধূপদানিগুলো খুব ভালো লাগছে, তাই নিলাম ধূপদানি। শাঁখ নিয়েছি, টুকটাক করে ওই জিনিস কেনাকাটি হয়েছে, পরে দেখাবো। এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করবো। এখানে দেখো মাছের আইটেম ছিল, ডাল ছিল, তোমার স্যালাড ছিল, শাক ঘন্ট, কুমড়ো পুঁই শাক, চিকেন, মাছের কারি, এসব অর্ডার করা হয়েছিল। মামাকে খাইয়ে দিয়েছি। খাওয়ানো বলতে ওকে যুদ্ধ করা, ওই 2 চামচের মতো খেয়েছে। এখন আমরা খেতে বসবো। এখন বিকেলবেলায় রেডি হয়ে বেরোচ্ছি। আমরা রুমটাকে চেঞ্জ করে দেবো, যেহেতু বারবার এখান থেকে যেতে হচ্ছে। সমুদ্রের ধারেই মানে একটা রুম দেখবো সেভাবে এসেছি। তো দেখি মাম্মাকে একটু সমুদ্রের ধারে নিয়ে যাবো, কিন্তু তখন চলে গিয়েছিলাম। এখন ওর বাবার সাথে একটু খেলা করছি। জল পেয়েছে, সব বাচ্চারাই জল ভালোবাসে। মাম্মার তো কথাই নেই, জল পেলে আর কিচ্ছু চায় না। তাই এখানে জলে বসে বসে খেলা করছিল, অনেকক্ষণ খেলা করেছে, পুরো স্নান করে গিয়েছিল। তাই এখন একটু এসে আইসক্রিম খেলাম। আর তোমার ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, পুরো ভিজে গিয়েছিল। এখন আমরা যাব রুম দেখতে। কাছাকাছি সমুদ্রের ধারেই কাছাকাছি একটা রুম দেখবো। দুজনকে 2টো লেস কিনে দিয়ে গেলাম। মামাকে নিয়ে যাবো না, ও বসে বসে এখানে খেলা করবে। মাম্মা ঠাম্মার সাথে খেলা করছে, আর আমি আর দেবাশিস বেরিয়ে পড়েছি যে একটা ভালো হোটেল খুঁজে বার করতেই হবে। বাচ্চা নিয়ে এসেছি, মানে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্রের ধারে হবে এরকম ভেবেই মানে বেরোলাম। তো একটা ভালো হোটেল পেয়েছি, হোটেল আমার দীঘা। এটা হোটেলটা খুব ভালো ছিল। আগের হোটেলটা মানে এরকমই ছবি দেওয়া ছিল, কিন্তু একদম জঘন্য হোটেল ছিল, একদম ভালো লাগেনি। তো আমরা আমাদের রুমটা ক্লিন করছিল, ওখানে বসেছিলাম। দেখো এটা ছিল আমাদের রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেড ছিল, এসি ছিল, মানে পুরো ক্লিন। আর সমুদ্রের ধারে, রুম থেকে সমুদ্রের পুরো দেখা যায়। তো খুব ভালো লাগছে, দেখে শান্তি লাগছে। রুম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটাও খুব সুন্দর ছিল। এটা ছিল বাথরুম। তো আমার রুমের জানলাটা থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। একদম 1 পা 2 পা দিলেই একদম চলে যেতে হবে এক ছুটে, কোথা থেকে আসতে হবে না। ওখানে যেমন অনেকটা দূর থেকে আসতে হচ্ছিলো, রুমগুলো অন্ধকার অন্ধকার ছিল, মানে ক্লিন ছিল না, অনেক কিছু অসুবিধা ছিল। মাম্মা ওখানে তার দাদাকে ফোন করছিল, টেলিফোনও ছিল একটা। বেশ ভালো লাগছে। তো রাতের খাবার খাবো এখন। মাম্মাকে খাওয়াচ্ছিলাম, মাম্মাকে খাওয়াতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো এখানে দেখো, এখানে খাবারের কোয়ালিটি ভালো ছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল। এখানে অনেক রকমের খাবার অর্ডার করা হয়েছিল। দেখো ডাল ছিল, তারপর চিকেন অর্ডার করা হয়েছিল, মাছ, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, জিরা রাইস, প্লেন রাইস, আলু পোস্ত, এসব অর্ডার করা হয়েছিল।
জিরা রাইসটাকে দেবো না শুধু প্লেন রাইসটা দেবো আগে? ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।